একা একা কিভাবে আমি সারাটা দিন কাটাই, আজকে সারাদিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি বিটরুটের জুসটা খেয়ে নিয়েছি। এরপর ঝটপট রেডি হয়ে বাইরে চলে গেলাম। অনলাইন থেকে আমি একটা বোরখা অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই চলে এসেছি। আর এই পার্সেল রিসিভ করার জন্যই আমি বাজারে চলে এসেছি। পার্সেলটা আমি ডেলিভারি ম্যানের সামনে ভালো করে খুলে চেক করে নিয়েছি। এরপর এটা নিয়ে সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে সবার আগে আমি বোরখাটা পরে সাইজটা চেক করে নিয়েছিলাম, যেহেতু অনলাইন থেকে কিনেছি। আমি বেশিরভাগই দুই পার্টির বোরখাগুলো পরি, এরকম সিম্পল বোরখাগুলো অনেক কমই পরেছি। এটা শুধুমাত্র বাহিরে যাওয়ার জন্য নিয়েছি। এরপরে ফ্রিজ থেকে কিছু মুরগির মাংস বের করে নিলাম। আজকে এই মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। যেহেতু শুধুমাত্র আমার একার জন্য রান্না করব, সেজন্য মুরগির মাংসটা একটু কমে নিয়েছি। আর বিরিয়ানিটা শুধুমাত্র দুপুরের জন্য রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিয়েছি। এখন এখান থেকে কিছু পরিমাণে বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর বাকিগুলো দিয়ে মাংসগুলো রান্না করে নেব। মাংসটা একটু মজাদার করে রান্না করার জন্য এখানে আমি টক দই, আদা রসুন বাটা আর বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে কয়েক রকমের বাদাম আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। সাথে 2টা টমেটো সসও দিয়ে দিলাম। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে রান্না করে নেব। এইভাবে রান্না করলে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মাংসগুলো ভালো করে রান্না করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন শুধুমাত্র বিরিয়ানির চালটা রান্না করে নেব। প্যানের মধ্যে ফার্স্টে আমি কিছু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এরপরে কিছু শুকনা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। অনেকক্ষণ আগে আমি চালটা ভিজিয়ে তারপরে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এভাবে করে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। এরপরে সব উপকরণগুলো একসাথে চালের সাথে ভালো করে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চালটা যখন 50% সিদ্ধ হয়ে আসছিল, তখন এর মধ্যে সেই কষানো মাংসগুলো দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। ফার্স্টে যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিয়েছিলাম, সেইগুলো উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিলাম। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচ দেওয়ার কারণে বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একেবারে রান্না হওয়া পর্যন্ত। এর মাঝখানে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম, যাতে করে এই ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয়। বিরিয়ানিগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি আলাদা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু এবং অনেকগুলো সালাদও নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর রান্না করতে করতে অলমোস্ট আমার 2টা বেজে গিয়েছিল। আজকে রান্না করতে করতে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, সেজন্য ফ্রেশ হয়ে তারপরে খাওয়ার জন্য বসে গিয়েছি। আজকের এই বিরিয়ানিগুলো আমি পোলার চাল দিয়ে রান্না করছি, সেজন্য দেখতে এরকম হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।